হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সানজিস ডায়েরি পেজ। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে অনেক আগের গত মাসে একটি ব্লগ, আমার ফ্রেন্ডের বার্থডের। সো আমরা সবাই প্ল্যান করে হচ্ছে সেদিন বাইরে চলে গেছি। আমাদের কোনো কিছু কিন্তু প্ল্যান করা হয় না, শুধুমাত্র আবিরের বার্থডে ছিল বিদায় আমরা আগে থেকে সব কিছু প্ল্যান করেছি যাতে ওর বার্থডেটা সুন্দর করে আমরা সেলিব্রেট করতে পারি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। যাই হোক, আমরা গাড়িতে অনেক এনজয় করেছি। এনজয় করতে করতে আমরা চলে গিয়েছি গেন্টিং হাইল্যান্ডে। এই প্রথম আমার দিনের বেলা গেন্টিং হাইল্যান্ডে যাওয়া। আমি এর আগে কখনো দিনের বেলায় গেন্টিং হাইল্যান্ডে যাইনি, আর হচ্ছে ক্যাবলও উঠেনি। সো আমি আগে থেকেও ওনাদেরকে বলেছি আমি এইবার ওর বার্থডেটা সেলিব্রেট করব অবশ্যই হচ্ছে গেন্টিং হাইল্যান্ডে, মানে বলতে কেক কাটাটা হচ্ছে আমরা আবার ক্যালে এসে করেছি, কিন্তু গেন্টিং হাইল্যান্ডে সারাদিন ঘোরাফেরা করলাম। আমাদের প্ল্যান ছিল ক্যাভেলে ওঠার, তাই আমরা হচ্ছে পার্কিং করে এসেছি গাড়িটা, আর টিকিটটা কাটতে আসলাম, কারণ ক্যাভেলে উঠতে গেলে তো টিকিট লাগবে মাস্ট। সো আমরা হচ্ছে সুন্দর করে টিকিটটা কেটে নিলাম। এরপর মানে বাহির থেকে এত সুন্দর, মানে সেদিন হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল, কজ বৃষ্টি পড়েছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গেন্তে কিন্তু এমনিই সবসময় ঠান্ডা থাকে, কারণ এটা একদম অনেক অনেক উঁচুতে। তবে আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে ক্যাবলে উঠবো দেখেই। আমি হচ্ছে মালয়েশিয়াতে এসেছে 1 বছর হয়েছে। 1 বছরে কিন্তু অনেকবার আমি গেন্টিং গিয়েছি, সবসময় রাতের বেলায় গিয়েছিলাম, দিনের বেলায় কখনো যাওয়া হয়নি। আর আগে নাকি রাতের বেলাও ক্যাবলটা ওপেন ছিল, কিন্তু ইদানিং নাকি চাইনিজ টেম্পলও নাকি রাত 12টার পর যাওয়া যায় না, তারপর ক্যাবলটাও নাকি অফ করে দেয়। এরপর আমরা গেলাম, যাওয়ার পর দেখলাম টু মাছ মানুষ ওখানে, এত পরিমাণ জ্যাম ছিল ক্যাবলে উঠতে, আমাদের অনেক টাইম লেগেছে, মানে আমরা হচ্ছে অনেকক্ষণ লাইনে ছিলাম। এরপর আস্তে আস্তে সামনের দিকে গিয়ে আমরা ক্যাবলে উঠলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মজা করছি আর ছবি তুলছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড স্নিগ্ধা। তবে সত্যি বলতে যখন আমি উঠতে যাব তখন আমার খুবই ভয় লাগছে, কারণ এটা হচ্ছে মানে কেবলটা হচ্ছে একটা মানে ওঠা মনে হয় একটা তারের মধ্যে এভাবে যাবে, আই ডোন্ট নো এটা কীভাবে যাই। আমার কেমন জানি মনে হচ্ছিল এটা ছিঁড়ে পড়ে যাবে, ছিঁড়ে আমি নিচে পড়ে যাব। বাট একটু পর যাওয়ার সময় সবাই যখন নর্মালি কথাবার্তা বলছে, নর্মালি বিহেভ করছে, আমিও একদম নর্মাল হয়ে গেছি, সুন্দর করে আমিও ছবি তুলছি, ভিডিও করছি। তো আসলে অনেক মজার। আমি ভিডিও করে আপনাদেরকে এত কিছু দেখাতে পারছি না কেন, কারণ হচ্ছে আসলে সবাই জানে যেটা হচ্ছে আমরা সরাসরি দেখে যেটা সুন্দর একটা অনুভব ফিল করি, সেটা হচ্ছে কখনো মোবাইলে হয় না। তবে আমি ট্রাই করেছি সুন্দর করে ভিডিও করা, কারণ আমি চাই আপনারাও দেখুন ভিডিওগুলা। আর দেখুন, বৃষ্টি পড়াতে এত কুয়াশা নেমেছে, বাহির আর কিছুই দেখা যাচ্ছে না। এরপর আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল, যেখানে আমরা ঘুরবো, কারণ আমরা চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে কি মনে হয় 10 রিঙ্গিত, হ্যাঁ 10 রিঙ্গিত দিয়ে হচ্ছে কি বল দিয়ে এগুলো হচ্ছে ফেলতে হবে। ওই সবগুলো যদি ফেলতে পারে একটা ডল গিফট করবে। তো আমার কিন্তু প্রথম থেকে আমি জানি এটা কখনো সম্ভব না, কারণ যে আমি যে দূর থেকে যেগুলো সাজিয়ে রেখেছি এগুলো হচ্ছে খুবই শক্ত লোহার মতো, আর যেটা দিয়ে আমরা হচ্ছে নিক্ষেপ করব বলটা হচ্ছে খুবই পাতলা। আমি তখন থেকে বুঝেই গেছি এটা হবে না, কিন্তু জাহিদ, সামি ভাইয়া আর হচ্ছে স্নিগ্ধা ওরা খুবই মানে ওরা বলতেছে একদম পারবে। আর জাহিদ তো খুবই মানে ও জানে, জাহিদ এমনভাবে ভেবে নিয়েছো আজকে এখান থেকে একটা পুতুল নিয়ে যেতেই পারবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আসলেই কিছু করতে পারেনি, মানে 40 রিঙ্গিত ওরা টোটাল 4টা নিয়েছে 10 রিঙ্গিত করে, 40 রিঙ্গিতগুলো একদম জলে ফেলে দিয়েছে, কিছুই হয়নি। বাট হয় না, আর টাকা এখানে ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আপনার যে একটা মনের শান্তি। ওরা যেটা চেয়েছে অ্যাটলিস্ট ওইটা করতে পেরেছে, ওইটা একটা শান্তি। এরপর যেখানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, সামি ভাই আর জাহিদ নিচে বসেছিল।
আমরা হচ্ছে শপিং করতে গিয়েছি, যেহেতু আজকে আবিরের বার্থডে, তো আমরা চেয়েছি ওকে এখান থেকে গিফট করব। কারণ ক্যালের দিকে যদি যাই তখন হচ্ছে সব কিছু অফ হয়ে যাবে, কারণ মেবি 9টার দিকে সব কিছুই বন্ধ করে দেয়। তো আমাদের যেতে যেতে অনেক সময় লাগবে, তাই আমরা সব কিছুই গেন্টিং থেকে কিনে নিয়েছি। আর একটা জিনিস কি করবেন আপনারা, যারা ক্যাভেল দিয়ে আসা যাওয়া করবেন তারা অবশ্যই ট্রাই করবেন আসার সময় যাওয়ার টিকিটটাও কিনে নিতে। আমরা কিন্তু এটাই ভালোই করেছি, আমরা যাওয়ার সময় কিন্তু আর টিকিট কাটতে হয়নি। যদি আবার টিকিট কাটতে হতো আমাদের আবার লাইনে ধরতে হতো, তার মানে অনেক প্যারা, অনেকক্ষণ সময় চলে যায় লাইনে ধরে। কারণ অনেক মানুষ তখন হচ্ছে, বেশিরভাগ মানুষ তো এখানে গেন্টিংয়ে আসে কিসের জন্য, ক্যাভেলে ওঠার জন্য। কারণ এখানে হচ্ছে ক্যাভেলটাই অন্যরকম, গাড়ি করেও আসে বাট সৌন্দর্য দেখার জন্য উপর থেকে ক্যাভেলে উঠে বেশিরভাগ মানুষ। সো সব সময় এখানে হচ্ছে অনেক জ্যামই থাকে বলা যায় কাইন্ডা। এরপর আমরা চলে যাই বুকিত বিনতাং খেতে। নতুন একটি রেস্টুরেন্ট ওপেন করেছে যেটার খাবার অনেক মজা। ভাই বুরানিটাতে ফার্স্ট ক্লাস মালয়েশিয়াতে এই ফার্স্ট টাইম হচ্ছে হাজি কাচ্চি বিরিয়ানি, একদম 100 একদম বাংলাদেশের মতো। তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে আজকে হচ্ছে অফ ডে ছিল সবারই, তো আমরা এখানে হচ্ছে চলে আসছি। হ্যাঁ বুরহানিটাও আমি আগে আরো অনেকগুলো দোকান থেকে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ বাংলাদেশের মতো টেস্ট ছিল না। এটা লোকেশন বলে দাও। বাংলাদেশের মতো টেস্ট। আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিব, আপনারা চাইলে একবার এসে টেস্ট করতে পারবেন। যারা যারা মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়া কেয়ারের মধ্যে, সিঙ্গাপুর যারা আছে তাদের জন্য তো মালয়েশিয়া আসতে হবে। আচ্ছা, লোকেশনটা হচ্ছে আপনার বুকিত বিনতাং আলোছায়ার অপোজিটে মেবি। আমি অ্যাকচুয়ালি ভালো করে প্লেসগুলো চিনি না, তো নামটা হচ্ছে হাজি কাচ্চি, টাকা কাচ্চি বিরিয়ানি এরকম টাইপসের। আসলে অনেক টেস্ট ছিল। এরপর আমরা চলে যাই মারাকেশ রেস্টুরেন্টে আবিরের কেকটা কাটার জন্য। এরপর আবার আবির হচ্ছে কিছু পিৎজা, তারপর আরও কিছু কি যেন অর্ডার দিয়েছে, আমার ঠিক এখন মনে পড়ছে না। আবার এগুলো খাইলাম, সেদিন খুবই ফুল ছিলাম। আমরা খেয়ে দিয়ে আর আড্ডা দিচ্ছিলাম, আর আবির হচ্ছে গিফটগুলো বাহির করে দেখছে, আর আমরা বলছি এটাও চয়েস করেছে ওটাও চয়েস করেছে, এভাবেই কথাবার্তা বলছি আর ফান করছি। তবে অনেক মজা করেছি সেদিনটা। আমরা হচ্ছে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। সো আপনাদের কেমন লেগেছে আমার ব্লগটা জানাবেন কমেন্টসে। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।